দর্শক, লাহোর কালান্দার্সের হয়ে পিসিএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিসিএল ফ্রাঞ্চাইজিটির দলে নিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ঘনিষ্ঠ একটি সূত্র। দর্শক, 2016 সালে করাচি কিংসের হয়ে পিসিএল এর অভিষেক ম্যাচে তিনি 35 বলে 51 রান করেন এবং 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। পরে তিনি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। তবে ইনজুরি ও অন্যান্য কারণে তিনি সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি। দর্শক, সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগ পিসিএল এ মোট 14টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে 181 রান করেছেন এই ব্যাটার, 16.36 গড়ে এবং 107.14 স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে 8 উইকেট নিয়েছেন 7.39 ইকোনমিতে। দর্শক, এবার পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের কারণে মাঝপথে থমকে গিয়েছিল পিসিএল। যদিও যুদ্ধবিরতির পর 17 মে থেকে আবারও শুরু হওয়ার কথা পিসিএল। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে, আবার অনেকে ঝুঁকির কথা ভেবে পাকিস্তান যাচ্ছে না। ফলে বিদেশি ক্রিকেটারদের সংকটের মধ্যে পড়েছে পিসিএল। এবার শোনা যাচ্ছে পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার ভেটাতে তারা সাপ্লিমেন্টারি ড্রাফট করতেও পারে বলে শোনা যাচ্ছে। দর্শক, পিসিএল এ পুনর্ধারিত সূচি অনুযায়ী আগামী 18 মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ রয়েছে লাহোরের। পিসিএল এর খেলায় স্থগিত হওয়ার আগে 9 ম্যাচের 4 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে লাহোর, 1 পয়েন্ট কমিয়ে 5 নম্বরে থেকে পেশোয়ারের বিপক্ষে ওই ম্যাচটিতেই। দর্শক, নির্ধারিত হবে লাহোর প্লে অফে যাবে কিনা। সবকিছু ঠিক থাকলে আর সাকিব আল হাসান পিসিএল খেললে দীর্ঘ 6 মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিবকে দেখার সুযোগ পাবেন তার ভক্তরা। দর্শক, তার আগে অবশ্যই বিসিবির কাছে পিসিএল খেলার জন্য এনওসির আবেদন করতে হবে সাকিব আল হাসানকে। এনওসি পেয়ে গেলে টুর্নামেন্টটিতে খেলতে আর বাধা থাকবে না সাকিবের। জাতীয় দলের হয়ে গেল বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ সাকিবকে দেশের হয়ে খেলতে দেখা যায়। এরপর বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর সাকিবকে কোথাও খেলতে দেখা যায়নি। এর মধ্যে আবার নিষিদ্ধ হওয়া বোলিং অ্যাকশন শুধরে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করার বৈধতা পান সাকিব আল হাসান। তাই তো এবার পিসিএল এ সাকিব আল হাসানের খেলাটা বিশেষ কিছু হয়ে থাকবে তার ভক্তদের জন্য।